বন্ধুরা, ধোনি ভাইয়ের সামনে কারো খাওয়া আছে নাকি? ধোনি কাল যেইভাবে সূর্যকুমার যাদবকে স্টাম্পিং করেছে তা দেখে সবার চোখ একেবারে বাইরে বেরিয়ে আসে। আসলে চেন্নাইয়ের মাঠে বুমরা আর হার্দিক পান্ডিয়াকে ছাড়া যাওয়া মানে সিংহের গুহায় বিনা বন্দুক নিয়ে চলে যাওয়া, আর বিনা বন্দুক নিয়ে গেলে সিংহ তো খেয়েই ফেলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর ঠিক এইরকমটাই হয়েছে কাল মুম্বাইয়ের সাথে। কাল চেন্নাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর রোহিত শর্মা প্রথমেই ব্যাট ধরতে এসে খলিল আহমেদের প্রথম ওভারেই আউট হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, খলিল আহমেদ পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট নিয়ে মুম্বাইয়ের কোমর ভেঙে দেয়। তারপরেই চেন্নাই লঞ্চ করে তাদের ব্রহ্মাস্ত্র নূর আহমেদকে, আর নূর আহমেদ এসে মুম্বাইয়ের 4 উইকেট নেয়, যার কারণে মুম্বাই রান করার কোনো সুযোগই পায়নি। মুম্বাইয়ের তরফ থেকে তিলক বর্মা সব থেকে বেশি 31 রান করে। সে তো ভালো হোক দীপক চাহারের, যে আগের বছর চেন্নাইয়ের টিম থেকে খেলছিল, কিন্তু এবার মুম্বাইয়ের হয়ে 15 বলে 28 রান করে মুম্বাইকে 150 রানের স্কোরের পারে পৌঁছায়। না হলে তো মুম্বাই 150 রানও পার করতে পারতো না। দীপক চাহারের জন্যই মুম্বাই শেষে 155 রান করে 156 রানের টার্গেট দেয় চেন্নাইকে। তারপর চেন্নাইয়েরও রাহুল ত্রিপাঠী শুরুতেই ব্যাট ধরতে এসে আউট হয়। ঠিক তারপরেই মাঠে আসে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ এসে এত সুন্দর খেলে যে সে 22 বলে হাফ সেঞ্চুরি করে আইপিএল এর ইতিহাসে সব থেকে দ্রুত নিজের ওই হাফ সেঞ্চুরি রেকর্ড করে। চেন্নাই জয়ের রাস্তায় চলেই গিয়েছিল কি হঠাৎ করে চেন্নাইয়ের প্লেয়াররা সস্তায় ফ্রিতে উইকেট দিয়ে প্যাভিলনে ফিরে যাচ্ছিল, কিন্তু ওপেনিং করতে আসা রচিন রবীন্দ্র শেষে 6 মেরে চেন্নাইকে তাদের প্রথম ম্যাচ জিতিয়েই দেয়। আর মুম্বাইয়ের টিম 2013 সালের পর থেকে আজ পর্যন্ত কোনোদিনও আইপিএল এর প্রথম ম্যাচ জিততে পারেনি।